আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছে ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে। আমার মা বলতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায় না। যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি। রাতের অন্ধকারে, দিনে, একাই, নির্জনে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আমার পাপ হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু এক ফোঁটা চোখের পানি বের করলেন, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। এটার অর্থ এই নয়। বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা 1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, এক জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ওই ঘরে দেখছে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে। গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বলহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীলের মতো। এই ছেলে, শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছে ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে। বলেই দেখো, আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসিনি, একদিন 1 মিনিটও নয়, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না, বাড়ি থেকে বিদায় করার সময়তে, প্রাইভেট পড়ায় না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায় না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায় না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায় না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতেন। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটতেন।